এইবার পুজোয় যদি এরকম চিজ বল না খেলেন তো কি করলেন? সবার আগে জানিয়ে রাখি শুভ পঞ্চমী। তো আজ আমরা আমাদের মেনুর চিজ বল রেসিপিটা শেয়ার করছি। তো সবার প্রথমে আমরা কিছু সিদ্ধ করা আলু নিয়ে নেব। এরপর ঠিক আলুগুলোকে ঠিক এক এক করে ঘষে নেব। সব আলুগুলোকে ঘষে নেওয়ার পর আমরা একটু পেঁয়াজ, কর্ন, ক্যাপসিকাম ভালো করে কুচিয়ে নেব। এরপর আমরা দুটো রসুনকে ভালোভাবে আলুর উপর কুচিয়ে নেব। তারপর এক এক করে পেঁয়াজ, ক্যাপসিকাম, কর্নগুলোকে ভালোভাবে আলুর উপর ছড়িয়ে দেব। এরপর আমরা কিছু চিজ আলুর উপর ছড়িয়ে দেব। এটি আলুকে নরম রাখবে। তারপর দিয়ে দেব স্বাদমতো নুন, চিলি ফ্লেক্স, পিৎজা সিজলিং, ব্ল্যাক পেপার। সব কিছু দেওয়ার পরে আমরা আস্তে আস্তে আলুটাকে মাখতে শুরু করব। কিছুক্ষণ মাখার পরেই দেখবেন আলুটা এরকম হয়ে এসছে। তারপর আমরা একটা বাটিতে চিজ কিউব নিয়ে নেব। এরপর কিছুটা আলু নিয়ে নেব আর সেটা আস্তে আস্তে চেপে চেপে গোল গোল করে নেব। এরপর সেটিকে চেপে চিজটাকে রেখে আস্তে আস্তে মাখিয়ে আবার গোল করে নেব। এরকম করে সব আলুগুলোকে গোল গোল করে নেব। এরপর আমরা একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ শুধু ফ্লাওয়ার নিয়ে আস্তে আস্তে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। সেটা তৈরি হয়ে গেলে আমরা একটা পাত্রে কিছুটা ব্রেড কাম ঢেলে নেব। এরপর আমরা এক এক করে চিজ বলগুলোকে নিয়ে পাতলা বাটারে ডুবিয়ে তারপর ব্রেড কামে রেখে চারিদিক থেকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর সেটা আস্তে চেপে রেখে দিতে হবে। তো আমরা এক এক করে সবগুলোকে করে নিলাম। এরপর যে কোনো ওভেনে তেল গরম করুন মিডিয়াম ফ্লেমে। তেলটা গরম হলে আপনি চিজ বলগুলোকে আস্তে আস্তে ভেজে নিন। কিছুক্ষণ ভাজার পরেই সেটিকে তুলে নিন। তো ব্যাস রেডি হয়ে গেল আপনাদের প্রিয় চিজ বল। আর হ্যাঁ, আমরা জোম্যাটোতে ডোগোস নামে আছি। যারা যারা আমাদের খাবার ট্রাই করেননি অবশ্যই ট্রাই করুন। আর ফ্রোজেন আইটেম থেকে দূরে থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই পূজাটাতে মন খুলে আনন্দ করুন।